আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান। আমি শিশু বিশেষজ্ঞ। আমি বর্তমানে ব্র্যাক হেলথ কেয়ারে কনসালটেন্সি করছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি হলো বাচ্চাদের সাধারণ সর্দি কাশি। এটি একটি খুবই কমন সমস্যা। আমরা দেখি যে রেগুলার আমাদের ডে টু ডে প্র্যাকটিসে প্রচুর পেশেন্ট আমরা পাই যারা ঠান্ডা, সর্দি এবং কাশি এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন। আমরা প্রথমেই যে বিষয়টি বলতে চাই এটি একটি সাধারণ বিষয়। এটি শুরু হয় ইউজুয়ালি দেখা যায় যে বাচ্চাদের প্রথমে দেখা যায় আমরা বড়রা হলেও যেরকম হয় গলা খুসখুস বা একটা গলায় স্ক্র্যাচি একটা অনুভূতি হয়, তারপরে নাক বন্ধ থাকে, পরে নাক দিয়ে পানি পড়া শুরু হয়, হাঁচি হতে থাকে এবং সর্বশেষে আমরা দেখি কাশি শুরু হয়। এটি মূলত একটি ভাইরাসজনিত অসুখ এবং এই ক্ষেত্রে যেই ভাইরাসটি সবচেয়ে বেশি কমনলি বাচ্চাদের আক্রান্ত করে সেটি হচ্ছে রাইনো ভাইরাস। এটা মোর দেন 50% কেস আমরা বলি রাইনো ভাইরাস দিয়ে হয় এবং এইটার 200টারও বেশি ভ্যারিয়েন্ট থাকার কারণে এটার বিরুদ্ধে আসলে ভ্যাকসিন কার্যকর নয়। তবে আমরা যদি সাধারণ কিছু মেজার নিই তাতে করে কিন্তু আমরা এই অসুখটি থেকে বাচ্চাদেরকে কিছুটা হলেও রক্ষা করতে পারবো। যেমন আমরা যদি সাধারণ যে হাইজিন প্র্যাকটিসগুলো আমরা বলি, হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার করা, এটি খুবই একটি সংক্রামক, মানে একটা বাচ্চা থেকে একটা বাচ্চা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। আর এটি ডিউরেশন হচ্ছে ইউজুয়ালি দেখা যায় যে 7 দিন ম্যাক্সিমাম সময় লাগে, কারো কারো ক্ষেত্রে সেটি 14 দিন এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা 1 মাস পর্যন্ত যেতে পারে। আমরা বলেছিলাম কি যে গলার খুসখুসে ভাব থাকে, পরে নাক বন্ধ এবং পরে দেখা যায় যে নাক দিয়ে পানি পড়া, তারপরে হাঁচি হওয়া এবং কাশি, এভাবে করে সিমটমগুলো আসে এবং এগুলো যখন যেতে থাকে তখন কিন্তু আগে যেগুলো শুরু হলো সিমটম সেগুলো আগে চলে যাবে এবং সবার শেষে আমরা বলেছি কাশির কথা। এই কাশিটা কিন্তু সবার শেষে যাবে। কাশি ইউজুয়ালি দেখা যাচ্ছে রাতে বেশি হতে পারে। আপনারা অনেকেই এসে আমাদের কাছে বলেন যে বাচ্চার রাতে খুবই কাশে, হ্যাঁ, এই ধরনের প্রবলেম আপনারা কিন্তু বলে থাকেন। তো এইটার চিকিৎসার ক্ষেত্রে আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাকে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে। হাইড্রেশন হচ্ছে প্রথম চিকিৎসা। হাইড্রেশন করলে যেই সুবিধাটা হবে, বাচ্চার কফ যেটা আছে সেটি পাতলা হয়ে যায় এবং বাচ্চারা যেহেতু কফ ফেলতে পারে না, এটা পাতলা হলে পরে আমরা যখন চেস্ট ফিজিওথেরাপি দিব বাচ্চাদের, তাইলে কফটি মুখে চলে আসলে আপনি নিজে থেকে একটি সুতি কাপড় ব্যবহার করে এটি নিয়ে আসতে পারবেন। সেকেন্ড, আমরা যেটা বলি যে সুদ রেমেডি বা যে বাচ্চা যে খুসখুসে স্ক্র্যাচি অনুভূতি আছে গলায় যেটা হয়, সেটার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কুসুম গরম পানি অথবা হচ্ছে লেবু গরম পানি, এই ধরনের আপনারা হোম মেড যে রেমেডিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর এক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করে থাকি। তবে অ্যান্টিহিস্টামিনের ক্ষেত্রে আমরা দেখেছি যে হিস্টাসিন বা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনগুলো বেশি ভালো কাজ করে থাকে। এছাড়া নাক বন্ধ থাকলে আপনারা নর্মাল স্যালাইন ন্যাজাল ইরিগেশন দেওয়া যেতে পারে। আরেকটি যেটা হচ্ছে অ্যাটিকেটস প্যাক্রেস, মানে হাঁচি যদি হয়, হাঁচি হওয়ার সময় কিন্তু বাচ্চাদের আমাদের আসলে শেখাতে হয় যে হাঁচি হওয়ার সময় কিভাবে হাত দিয়ে হাঁচিটা আসলে তারা ধরবে এবং আমরা সবসময় দেখে যে হাত দিয়ে আমরা যদি এইভাবে করে আসলে জিনিসটা হাঁচির সময় হাতটা দিই তাহলে কিন্তু সেটি ছড়ায় না একজন থেকে একজনের কাছে, হাঁচির মাধ্যমে এই কমন কোল্ডটি ছড়িয়ে পড়ে না। আমরা যেটা বলেছি যে রাতে করে বাচ্চারা অনেক সময় খুব কাশে, তো রাতে যারা বেশি কাশে তাদের জন্য মধু একটি রেমেডি ভালো। যদি বাচ্চার বয়স 1 বছরের উপরে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মধু দিতে বলি যে আপনি মধু ব্যবহার করতে পারেন। এছাড়া বাচ্চার ইমিউনিটিটাকে যদি আপনি বাড়িয়ে দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের ঠান্ডা কাশির ডিউরেশনটা ইউজুয়ালি কমে যায়। তবে যদি খুব বেশি লম্বা সময় ডিউরেশন হয় তাহলে আমরা ধরে নিই যে এইটা আসলে রায়না ভাইরাস ছাড়া অন্যান্য যে ভাইরাসগুলো আছে, অ্যাডেনো ভাইরাস এবং অন্যান্য ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসগুলো আছে সেগুলো দিয়ে হয়ে থাকতে পারে। সেগুলোর ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, সেই জন্য আপনারা অস্থির হয়ে যাবেন না এবং খুবই দ্রুত আমরা অনেক সময় দেখি যে আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করে দেন। এটি আসলে খুব বেশি দরকার নেই। আমরা যদি রেগুলার যে ওষুধগুলো আছে সেগুলোই ব্যবহার করি এবং রেগুলার হাইজিন প্র্যাকটিস করে তাহলে কিন্তু বাচ্চাদের এই ধরনের ঘন ঘন সর্দি কাশি থেকে কমে আসবে এবং আপনি যদি বাচ্চার ইমিউনিটিটার দিকে একটু আমরা বুস্ট আপ করে দেওয়ার চেষ্টা করি, ভিটামিন ডি, এ এই ধরনের ভিটামিন আমরা দিতে পারি, চিকিৎসাতে জিঙ্ক ব্যবহার করতে পারি। আমি এতক্ষণ যে আপনাদেরকে যে ঠান্ডা কাশির বিষয়গুলো নিয়ে বলেছি সেই বিষয়টি যদি আপনাদের মনে হয় যে বাচ্চার আসলে অনেক বেশি অ্যাফেক্ট করছে তাহলে আপনারা আপনাদের
যেই নিকটস্থ শিশু বিশেষজ্ঞ রয়েছেন তার সাথে পরামর্শ করুন, তার শরণাপন্ন হন এবং তার কাছ থেকে আপনার বাচ্চার চিকিৎসা গ্রহণ করুন। আপনার বাচ্চার সুস্থতা সর্বসময় আমাদের কাম্য।